উপদেষ্টা রেজওয়ানা হাসানকে সবাই চেনে। সে বলেছে কিন্তু বাংলাদেশের মানচিত্র নাকি পরিবর্তন হতে পারে। এইটা কিসের আলামত? এই আলামত ওনাকে জনসম্মুখে প্রকাশ করতে হবে। 2 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 3,000 শহীদের রক্তের বিনিময়ে 24-এ এই বাংলাদেশ যদি কোনো মানচিত্র হাত হয় এবং যুদ্ধের নামে যদি করিডোর দেওয়া হয়, আগামীতে আমাদের আয়ের একমাত্র পথ চট্টগ্রাম বন্দর। যদি এর উপরে হাত দেওয়া হয়, 12 দলীয় জোট নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল, আগামীতে আমরা এই আন্দোলনে বাংলাদেশের বিপক্ষে যত চুক্তি যাবে আমরা এর বিরুদ্ধে লড়বো রাজপথে। সবাইকে শুভেচ্ছা। আগামীতে 12 দলের পক্ষ থেকে যে রাজনৈতিক কর্মসূচি আসবে আপনাদেরকে সেই সব কর্মসূচিতে আহ্বান জানিয়ে, তারেক জিয়া আমাদের দেশেরই সন্তান, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান। অনেকেই বলে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। কেন এখনো সেই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী এরশাদের স্বৈরাচারী এবং ওই 11 সরকার দ্বারা নির্যাতিত হয়ে আজকে লন্ডনে অবস্থান করতেছে? আমি মনে করি এই তারেক জিয়াকে যে কোনো বাধা এই সরকার উপেক্ষা করে তাকে সরাসরি আহ্বান করা উচিত যে আপনি আসেন, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে আমরা এমন একটি নির্বাচন করব যেই নির্বাচন হবে জনগণের প্রত্যাশা, যেই নির্বাচন হবে বাংলাদেশের বিনির্মাণের প্রত্যাশা, যেই বাংলাদেশ হবে আগামী সাহিত্যের স্বপ্নের বাংলাদেশ। সমাবেশ। প্রিয় বন্ধুরা, সংস্কার, নির্বাচন, বিচার বিভাগ এইটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিচার বিভাগ এবং সংস্কার বলে নীতিমালা, বিধিমালা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপায়ে এইটাকে নির্বাচনের জন্য আমরা 1.5 যুগ যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি শুধু একটি নির্বাচনের জন্য এবং গণতন্ত্র কিভাবে মুক্তি পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণ উপভোগ করবে, তার জন্য আমরা 1.5 যুগ এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু একটি মহা বিপ্লবের পরে, ছাত্র জনতা আন্দোলনের পরে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকে সেই সরকারের বিরুদ্ধেও দেখতে পাচ্ছি একটি বড় ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এই নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। এত বড় আমাদের একটা উপার্জন, এত বড় আমাদের এই 24-এর উপার্জন যদি আমরা মেলান হতে দেই, আজকে আমি মনে করি এই উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হবে। এই ব্যর্থ যদি উপদেষ্টা মন্ডলী হয়, ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না। আপনারা জানেন 111-এর সরকার কিন্তু একটি ভালো নির্বাচন করেছিল, কিন্তু তাদের চরিত্র এবং নৈতিক অবক্ষয়ের কারণে বাংলাদেশে কিন্তু টিকে থাকতে পারে না। এই 24-এর গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমি মনে করি এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও এই ইতিহাস থেকে মুছে যাবে না। তারাও জনগণের বিপক্ষে এবং জনগণ তাদেরকে বিতাড়িত করে এই বাংলাদেশ একটি গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ দেবে বলে আমি মনে করছি। প্রিয় বন্ধুরা, আজকে এই বাংলাদেশে এমন কি দরকার ছিল যে আপনি সংস্কার করে আজকে 10 মাস শেষ করে দিচ্ছেন, কিন্তু নির্বাচনের কোনো প্রক্রিয়া আমরা এখনো দৃশ্যমান দেখতে পারতেছি না। ইউনূস সাহেব, আপনি দ্রুত ওই সংস্কার করে ফ্যাসিস্ট হাসিনাকে বিচারের কাঠগড়ায় এনে একটি নির্বাচন দেন, যে নির্বাচনের জন্য আন্তর্জাতিক মানের এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনি যেভাবে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, আগামীতেও যদি বাংলাদেশের থাকতে হয়, গণতন্ত্রের কাছে পরাজিত না হন, তাহলে আপনি একটি নির্বাচন দিয়ে আপনি শপথে চলে যান। আমি মনে করি বাংলাদেশের মানুষ আপনাকে স্মরণ করবে। বাংলাদেশের যে উন্নয়নের দ্বারা পরবর্তী নির্বাচিত সরকার গ্রহণ করবে, সেখানেও আপনার সেই সংযুক্ত থাকবে বলে আমি মনে করছি। আরেকটি কথা বন্ধুরা, মুক্তিযোদ্ধা
এবং বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের 12 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, মহাসচিব, সেক্রেটারি নেতৃবৃন্দ, সামনের অতিথিবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা। আজকে আমাদের বাংলাদেশের এবং 12 দলীয় জোটের সেই কাঙ্ক্ষিত নির্বাচন বানচাল এবং জনাব তারেক জিয়ার আগমনের যে প্রতিবন্ধকতা, শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ, লেবার পার্টি বাংলাদেশ জিন্দাবাদ।